হ্যালো ফ্রেন্ডস, সায়ন্তিকাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে শীত উপলক্ষে আপনাদের সঙ্গে আরও একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো বাঙালির ট্র্যাডিশনাল একটি পিঠে, পাটিসাপটা বানাবো আজকে। পাটিসাপটার রেসিপি আমাদের সকলেরই মোটামুটি জানা আছে, তবুও আমি কিভাবে পাটিসাপটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি নারকেলের পুর ভরা পাটিসাপটা বানাবো। অনেকে এটাকে পাটি জোড়াও বলে থাকেন। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা গোটা নারকেল কুড়িয়ে। আমার যেটুকু আজকে পাটিসাপটার জন্য দরকার সেটা হচ্ছে এই নারকেল কোড়ার হাফ। এখানে নিয়েছি গুড় 250 গ্রাম। এবারে কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া সম্পূর্ণ নারকেল কোড়া দিলেও আমি কিন্তু সবটার পাটিসাপটা বানাবো না। এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড় 250 গ্রাম। প্রথমে আমি পাটিসাপটার জন্য নারকেলের পুর বানিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে আমি এটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো গুড়ের বাটি দেওয়া জল। গুড়ের বাটিতে কিছুটা গুড় লেগেছিল, সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এখানে। এবার খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এইভাবেই এটাকে মিডিয়াম ফ্লেমে আমি অনবরত নাড়াচাড়া করতে থাকছি। অনবরত নাড়াচাড়া করতে না থাকলে কিন্তু এটা কড়াইতে লেগে যেতে পারে। খুব ভালো করে এটাকে পাক দিতে হবে। দেখুন এখন কিন্তু পাকটা প্রায় হয়েই এসেছে। আমি এটা দুভাগে ভাগ করে নিচ্ছি, কারণ সম্পূর্ণ নারকেলটা আমার এখন প্রয়োজন নেই, তাই জন্য আমি বাকি পিঠেটা পরে বানিয়ে নেব। আমি এখন যেটুকু আপনাদের তৈরি করে দেখাবো তার জন্য এই অর্ধেক পরিমাণ নারকেলই যথেষ্ট। আমি এর আগেই আপনাদের সঙ্গে গোকুল পিঠে, সরা পিঠে বা চিতই পিঠে আর মুগপুলি ভাজা পিঠের রেসিপি শেয়ার করেছি। না দেখে থাকলে আমি ডেসক্রিপশানে আর ভিডিওর শেষে ভিডিওটা অ্যাড করে দেব, চাইলে দেখে নিতে পারেন। খুব ভালো করে দেখুন এখন পাক হয়ে এসেছে। নারকেলটার পুরটা কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে। এবারে আমি এটা সাইড করে রাখছি। আর আগে থেকে আমি একটু দুধ জ্বালিয়ে ক্ষীর করে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধকে জ্বালিয়ে এরকম ঘন ক্ষীর তৈরি করে নিয়েছি। এটা আমি পুরে ব্যবহার করব। এতে কি হবে, পাটিসাপটার পুরটা অনেক বেশি টেস্টি হবে। আমি 500 গ্রাম দুধের ক্ষীর এই সময় নারকেলের পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই নারকেলের পুরের সঙ্গে ভালো করে ক্ষীরটা আমি মিশিয়ে নেব। আর এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভালোভাবে এটা মিশছে। এভাবে ভালো করে এটা নাড়াচাড়া করতে করতে দেখুন খুব ভালো করে কিন্তু নারকেলের সঙ্গে ক্ষীরটা মিশে গেছে। আমাদের নারকেলের পুর একদম রেডি। এবার একটি পাত্রে ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এই ব্যাটারটা ময়দা আর সুজি দিয়ে করব। 2 কাপ ময়দা নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি সুজি 1 কাপ পরিমাণ। যে কাপ মেপে আমি সুজি নিচ্ছি সেই একই কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম, আর এই কাপ মেপেই আমি বাকি উপকরণ এতে অ্যাড করব। খুব ভালো করে আমি শুকনো উপকরণ দুটো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস্কার না থাকলে কাঁটা চামচ বা চামচ দিয়েও এটা করতে পারেন, বা ছোট হাতার সাহায্যে। আমি এবার খেজুরের গুড় এতে অ্যাড করে দিচ্ছি 5 টেবিল স্পুন। আপনাদের যেরকম মিষ্টি পছন্দ সেরকমই কম বেশি আপনারা গুড় অ্যাড করতে পারেন। খেজুরের গুড় আমি এখানে 5 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবারে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব ব্যাটার বানানোর জন্য দুধ। অল্প অল্প করে দুধ অ্যাড করব আর ভালো করে মিশিয়ে নেব। একবারে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা গুলতে অসুবিধা হবে আর লাম্প সৃষ্টি করবে। খুব ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা 2 কাপ দুধ ব্যবহার করছি।
তার সাথে আমি বাকি ব্যাটারটা গোলানোর জন্য জল ব্যবহার করব। আর আপনারা যদি সম্পূর্ণ ব্যাটারটা জল দিয়ে গোলাতে চান সেটাও করতে পারেন, অথবা সম্পূর্ণ ব্যাটারটা দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন। এবার আমি অল্প অল্প করে এতে জল অ্যাড করব আর ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে সম্পূর্ণটা দুধ বা জল দিয়ে করতে পারেন। দুধ দিয়ে করলে কিন্তু অবশ্যই বেশি টেস্টি হবে, তাই জন্য আমি বেশিরভাগটা এখানে দুধ ব্যবহার করলাম। এবার দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রয়েছে। দিয়ে দিচ্ছি আরও একটু আমি খেজুরের গুড়, আরও 1.5 টেবিল স্পুন মতো খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। আপনারা নিজেরা যেরকম মিষ্টত্ব পছন্দ করেন সেরকমই অ্যাড করতে পারেন। খুব ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি। সব উপকরণ যাতে ব্যাটার সঙ্গে ভালো করে মিশে যায়, তাই জন্য এটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ বা 1 চিমটে লবণ। লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারের কিন্তু টেস্ট অনেকটাই বেড়ে যায়, তার জন্য খুব সামান্য কিন্তু লবণ অ্যাড করতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিট থেকে আধ ঘন্টার জন্য। ফিরে এলাম আধ ঘন্টা পর। এবার দেখব ব্যাটারটা কতটা গাঢ় হয়েছে। সুজি আছে যেহেতু এটা সেট হতে কিন্তু সময় লাগে। এখন ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। এবার এদিকে দেখুন নিয়ে নিয়েছি নারকেলের পুরগুলো এভাবে পাকিয়ে। আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে নারকেলের কিছুটা পুর নিয়ে এভাবে একটু মুঠো করে তারপর এভাবে পাকিয়ে নিচ্ছি। এবারে পাটিসাপটাগুলো বানানোর জন্য আমি একটা লোহার কড়াই গরম করে নিয়েছি, আর এতে তেল আর জল ভালো করে মিশিয়ে একটা কাপড়ের সাহায্যে আমি কড়াইয়ের গায়ে এটা লাগিয়ে দিচ্ছি। এতে পাটিসাপটাটা খুব ভালোভাবে কড়াই থেকে উঠে আসবে। দেখুন ব্যাটারটা কিন্তু দেওয়ার আগে প্রত্যেকবার ভালো করে গুলিয়ে তবেই দেবেন। এখানে আমি এই কাপের 3/4 কাপ ব্যাটার নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, আর এভাবে দুটো কাপড়ের সাহায্যে আমি এভাবে কড়াইটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন গোল হয়ে গেছে কিন্তু ব্যাটারটা পাটিসাপটার জন্য একদম পারফেক্ট। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করে এবার আমি নারকেলের পুরটা দিয়ে একটু এটা চেপে দিচ্ছি। এবারে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি এটা তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটা খুন্তির সাহায্যে কিন্তু উঠিয়ে নিতে পারেন। হাতের সাহায্যেও আপনারা একটুখানি এটা প্রথমে রাউন্ড করে নিতে পারেন। হাত দিতে যদি অসুবিধা হয় তাহলে খুন্তি বা চামচ দিয়ে করতে পারেন। দেখুন কত সহজে কড়াই থেকে এটা উঠে আসলো। আমাদের প্রথম পাটিসাপটা কিন্তু একদম রেডি। এভাবে আমি আরও একটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। কড়াইতে তেল আর জলের মিশ্রণ লাগিয়ে দিলাম। এবার আমি কিছুটা ব্যাটার এতে দিয়ে দিচ্ছি। একইভাবে কড়াইটাকে আমি ভালো করে ঘুরিয়ে নেব, যেভাবে অনেক সময় আমরা গোলা রুটি বানিয়ে থাকি। কয়েক সেকেন্ড এবার অপেক্ষা করে নারকেলের পুরটা একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। এবার একটা খুন্তির সাহায্যে আমি এটা খুব সহজে দেখুন উঠিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকম আমিষ নিরামিষ পিঠে পায়েসের রেসিপি, তাই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটি কিন্তু প্রেস করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমার পাটিসাপটার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, আর আমাকে লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো এ পর্যন্তই। আবার হাজির হব আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।